হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ম্যানিয়া। আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হলো স্কেলার ও ভেক্টর। এই অধ্যায়ের ওপরে এটা কিন্তু আমাদের 3 নম্বর ক্লাস। অলরেডি আমরা এই টপিকের ওপরে দুটো ক্লাস প্রোভাইড করেছি। সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও দুটো লিঙ্ক দিয়ে দেবো। সেই দুটো ভিডিও আগে দেখে এসো, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? দেখো, আজকের আমাদের যে আলোচনার বিষয় সেই স্কেলার ভেক্টরের মধ্যে আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে ভেক্টরের বিভাজন। কি পড়বো আমরা? না, ভেক্টরের বিভাজন। ভেক্টরের বিভাজন, যাকে আমরা ইংরেজিতে বলি রেজলিউশন অফ ভেক্টর, ঠিক আছে? রেজলিউশন অফ ভেক্টর, রেজলিউশন অফ ভেক্টর। দেখো, ভেক্টরের বিভাজন পড়ার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো ভেক্টরের বিভাজন কাকে বলে, ঠিক আছে? দেখো, কথার মধ্যেই দেখতে পাচ্ছ কি না, ভেক্টরের বিভাজন অর্থাৎ ভেক্টরকে আমরা ভাগ করব, ঠিক আছে? সেটাকেই আমরা বলবো ভেক্টরের বিভাজন। তাহলে ভেক্টরের বিভাজন কাকে বলে একবার দেখে নেওয়া যাক। দেখো, ভেক্টরের বিভাজন হলো বিভাজন হলো এমন একটি পদ্ধতি, বা ভেক্টরের বিভাজন হলো একটি ভেক্টরকে দুই বা তার বেশি উপাংশে এমনভাবে ভাগ করার পদ্ধতি যাতে উপাংশগুলির লব্ধি ভেক্টর প্রদত্ত ভেক্টরের সমান হয়। প্রদত্ত ভেক্টরের সমান হয়। দেখো, আমি কি বললাম? তাহলে আমাদের হচ্ছে ভেক্টরের বিভাজন কাকে বলে না, ভেক্টরের বিভাজন হলো এমন একটি ভেক্টরকে দুই বা তার বেশি উপাংশে এমনভাবে বিভক্ত করার পদ্ধতি যাতে উপাংশগুলির লব্ধি ভেক্টর প্রদত্ত ভেক্টরের সঙ্গে সমান হয়। কথাটার অর্থ কি? দেখো, এর আগের ক্লাসে আমরা ভেক্টর সংযোজন পড়ে এসেছি, তাই তো? ভেক্টর সংযোজনে আমরা কি পড়েছিলাম? যে মনে করো আমার এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে এ ভেক্টর, অপর দিক বরাবর কাজ করছে আমার বি ভেক্টর। এবার দেখো, এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর আমরা কোথায় পেতাম না, একদম মধ্যবিন্দু দিয়ে যেত, এটাকে আমরা বলতাম ধরো আর ভেক্টর, ঠিক আছে? এখান থেকে দেখো আমাদের ভেক্টরের সংযোজন কি বলতো, ভেক্টরের সংযোজন কি বলতো? সংযোজন বলতো যে এই যে এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টরের লব্ধি ভেক্টর কত হবে না, আর ভেক্টর। এবারে আমাদের ভেক্টরের বিভাজনে আমরা কি করব না, বিভাজনে আমরা করব কি না, আমরা একটা ভেক্টর ধরে নেব। মনে করো এই আর ভেক্টরটা দুটো উপাংশ, দেখো এই যে এ ভেক্টর আর কি বি ভেক্টর, ঠিক আছে? আর ভেক্টরটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিলাম। এটাই হচ্ছে আমার ভেক্টরের বিভাজন, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আমাদের এই ভেক্টর বিভাজনের মূল উদ্দেশ্য হবে যে একটা ভেক্টর আমি ধরে নেব, তাকে আমরা কি করব, দুটো বা তার বেশি উপাংশে এমনভাবে ভাগ করব যে ওই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরটা যাতে আমার প্রথমের যে ভেক্টরটা ছিল তার সঙ্গে সমান হয়। অর্থাৎ আর ভেক্টরকে আমি এ ভেক্টর এবং বি ভেক্টর এরকম দুটো উপাংশে ভাগ করব, এবং এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরটা কার সঙ্গে সমান হবে, আর ভেক্টরের সঙ্গে সমান হবে। এবারে দেখো, ভেক্টর সংযোজনে আমরা কি পাচ্ছিলাম না, দুটো বা তার বেশি ভেক্টরের লব্ধি ভেক্টর বের করছিলাম। ভেক্টর বিয়োজনের ক্ষেত্রে আমরা কি করব, একটা ভেক্টরকে ধরে নেব, ধরে নিয়ে তাকে আমরা দুটো বা তার বেশি ভেক্টরের উপাংশে ভাগ করে দেবো, ঠিক আছে? অর্থাৎ সংযোজন আর বিভাজন সম্পূর্ণ একটা কি বিপরীত প্রক্রিয়া, সম্পূর্ণ কি বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ এখানে আমি বলতে পারি যে ভেক্টরের বিভাজন ভেক্টর সংযোজনের বিপরীত প্রক্রিয়া। কি প্রক্রিয়া না, বিপরীত প্রক্রিয়া, ঠিক আছে? আশা করি জিনিসটা বোঝা গেল।
তাহলে দেখো এ পর্যন্ত আমরা কি জানলাম না ভেক্টরের বিভাজন কাকে বলে। না ভেক্টরের বিভাজন হলো একটি ভেক্টরকে দুই বা তার বেশি উপাংশে ভাগ করা, যাতে করে কিনা ওই দুই বা তার বেশি উপাংশের লব্ধি ভেক্টরটা প্রদত্ত ভেক্টরের সঙ্গে সমান হয়। অর্থাৎ ভেক্টর বিভাজনে আমরা একটা ভেক্টরকে দুই বা তার বেশি উপাংশে ভাগ করব এবং এমনভাবে ভাগ করব যাতে ওই দুই বা তার বেশি উপাংশের যে লব্ধি ভেক্টরটা সেটা প্রদত্ত ভেক্টরের সঙ্গে কি হয়ে যায়, সমান হয়ে যায়। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা যে একটা ভেক্টরে কিভাবে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। দেখো এরপরে আমরা চলে আসছি যে একটা ভেক্টরকে আমরা কিভাবে দুটো উপাংশে ভাগ করতে পারি, অর্থাৎ দুটি উপাংশে ভেক্টরের বিভাজন। ঠিক আছে, দুটি উপাংশে ভেক্টরের বিভাজন। এবারে দেখো আমরা একটা ভেক্টরকে এবার কি করব না দুটো উপাংশে আমরা ভাগ করব। ঠিক আছে, দেখো একটা ভেক্টরকে আমরা দুটো উপাংশে এবারে তাহলে কিভাবে ভাগ করা যায় সেটা একবার দেখে নিই। তার আগে সবার আগে আমি একটা চিত্র এঁকে ফেলছি, চিত্রটা ভালোভাবে তোমরা খেয়াল করো। মনে করো যে আমার এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, সেটা হচ্ছে আমার আর ভেক্টর। কোন ভেক্টর না আর ভেক্টর। আমার উদ্দেশ্য হচ্ছে এই আর ভেক্টরটাকে দুটো উপাংশে ভাগ করা। ঠিক আছে, এবারে দেখো আমি যদি মনে করি যে এই অক্ষ বরাবর একটা ভেক্টর কাজ করছে, মনে করো এ ভেক্টর। ঠিক আছে, আর এই ওপর দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, মনে করো সেটা হচ্ছে আমার 1 মিনিট। এই দিক বরাবর একটা ভেক্টর মনে করো কাজ করছে, সেটা হচ্ছে আমার বি ভেক্টর। এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, সেটা মনে করো তোমার কি ভেক্টর না বি ভেক্টর। ঠিক আছে, এবার এই বিন্দুর নাম দিয়ে দিলাম আমি ও। ঠিক আছে, এবারে মনে করো এই পর্যন্ত হচ্ছে আমার কি কাজ করছে, 1 মিনিট ছবিটা এঁকে দিন। হ্যাঁ, এই পর্যন্ত মনে করো আমার হচ্ছে এদিক বরাবর বি ভেক্টর কাজ করছে। এবার আমি এই পয়েন্টের নাম দিয়ে দিলাম মনে করো এ ও এ। ঠিক আছে, এই পয়েন্টের নাম দিয়ে দিলাম আমি ধরো সি, আর এই ধারের পয়েন্টের নাম দিলাম বি। এবারে কি করছি দেখো এই ও বি এর প্যারালাল একটা লাইন সি থেকে আমি অঙ্কন করলাম। ঠিক আছে, সি থেকে আমি একটা অঙ্কন করে দিলাম। ঠিক আছে, যেটা আমার ও আর ভেক্টরটাকে হচ্ছে এ বিন্দুতে ছেদ করলো। সিমিলারলি ও সি এর প্যারালাল লাইন আমি একটা এখানে একটা এভাবে অঙ্কন করে দিলাম। ঠিক আছে, অঙ্কন করে দিলাম, যেটা তোমার হচ্ছে মনে করো এটা বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে দেখো এই চিত্র থেকে আমাদের কাছে পরিষ্কার হচ্ছে কি কি যে ও বি ভেক্টর। ঠিক আছে, ও বি ভেক্টর মানে কোন ভেক্টরটা, এইটা ও বি ভেক্টর আর সি এ ভেক্টর একই জিনিস। তাহলে ও বি ভেক্টর সমান হচ্ছে সি এ ভেক্টর সমান কত না হচ্ছে এ ভেক্টর। ঠিক আছে, আর জিনিস দেখো ও সি ভেক্টর, তাহলে ও সি ভেক্টর সমান দেখো বি এর সঙ্গে সমান, তাহলে বি এ ভেক্টর সমান হচ্ছে তোমার কত না বি ভেক্টর। ঠিক আছে, আর দেখো ও এ ভেক্টর সমান কত না ও এ ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর। এবারে দেখো আমার উদ্দেশ্য কি এই আর ভেক্টরটাকে এ ভেক্টর আর বি ভেক্টরের উপাংশে ভাগ করে দেওয়া। এবারে মনে করো যে এই এ ভেক্টরটা আর এর সঙ্গে কত গুণ করেছে না আলফা গুণ করেছে। ঠিক আছে, আর এই বি ভেক্টরটা আর এর সঙ্গে কত গুণ করেছে না বিটা গুণ করেছে। ঠিক আছে, তাহলে দেখো আমার এ ও বি কোণ কত না কোণ দেখো এ ও বি সমান কত আলফা, আবার কোণ দেখো এ ও সি। ঠিক আছে, কোণ এ ও সি সমান কত না বিটা। ঠিক আছে, তাহলে সি ও বি কোণ কত হবে বা বি ও সি কোণ, দেখো বি ও সি কোণ মানে এই কোণটা। তাহলে এই কোণটা মানে কি এ ও বি আর এ ও সি এর যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা। তাহলে কত হয়ে গেল আলফা প্লাস বিটা। এবারে দেখো এই কোণটা যদি আলফা প্লাস বিটা হয়, এদের যদি আমি একটা নাম দিয়ে দিই ধরো এন, এটা মনে করো এম, তাহলে এ বি এন এই কোণটাও কত হবে আলফা প্লাস বিটা হবে, কারণ দেখো ও সি আর এ বি কি প্যারালাল। তাহলে এখানে যদি আলফা প্লাস বিটা কোণ উৎপন্ন করে, এখানেও কত উৎপন্ন করবে আলফা প্লাস বিটা কোণ উৎপন্ন করবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি দেখো এ বি এ কোণ সমান কত না আলফা প্লাস বিটা। কারণটা কি না যেহেতু আমার হচ্ছে ও সি প্যারালাল কি এ বি, ও সি প্যারালাল কি হয়ে গেল না এ বি, সেহেতু আমি এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল আমার আলফা প্লাস বিটা। এবারে যদি আমি বলি যে আমার কোণ এ বি ও কোণের মান কত, তাহলে দেখো অতএব কোণ এ বি ও সমান আমি কি লিখতে পারি, দেখো এটা তো স্ট্রেট লাইন মানে এক ধারের কোণ কত ডিগ্রি পাই বা 180 ডিগ্রি, তাই তো। তাহলে 180 ডিগ্রি বা পাই থেকে যদি আমি এ প্লাস বিটা বাদ দিয়ে দিই, তাহলে আমি এই ধারের কোণটা পাবো, তাই তো নাকি। তাহলে দেখো এটা সমান কত লিখছি পাই মাইনাস আলফা প্লাস বিটা।
ঠিক আছে, এ পর্যন্ত আশা করি বোঝা গেল। এবারে দেখো এখানে যদি আমরা সামান্তরিক সূত্র প্রয়োগ করি, সামান্তরিক সূত্র আমরা আগের ক্লাসে পড়িয়েছি। সামান্তরিক সূত্র আমরা কি বলেছিলাম? সামান্তরিক সূত্রটা কি ছিল না, যদি দুটো ভেক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং অভিমুখ দ্বারা প্রকাশ করা যায়, তাহলে ওই দুটি বাহুর ছেদবিন্দুগামী হচ্ছে সামান্তরিকের কর্ণটি আমার হচ্ছে ওই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। এবারে দেখো এখানে সামান্তরিকের দুটো বাহু দেখো, ও বি বাহু আর ও সি বাহু, সামান্তরিকের বাহু। তাহলে আমি সামান্তরিক সূত্র থেকে লিখতে পারি কি, সামান্তরিক সূত্র থেকে আমি কি লিখতে পারি না, দেখো ও বি ভেক্টর মানে ও বি ভেক্টর প্লাস আমার কত না ও সি ভেক্টর সমান কত হয়ে যাবে কর্ণটা অর্থাৎ ও এ ভেক্টর। এখান থেকে আমি কি পেলাম না, এখান থেকে আমি পেলাম দেখো ও বি ভেক্টর মানে কোনটা না এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান আর ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কত হয়ে গেল না আমার আর ভেক্টর হয়ে গেল। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত বুঝতে পারলে। এবারে দেখো আমি কি করছি, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ হ্যাঁ এ ও বি, ত্রিভুজ এ ও বি থেকে পাই, ত্রিভুজ এ ও বি থেকে পাই। দেখো ত্রিভুজ এ ও বি থেকে পাই, এ ও বি কোনটা না দেখতেই পাচ্ছ এ ও বি মানে এই যে ত্রিভুজটার কথা বলা হচ্ছে, এই ত্রিভুজটা থেকে আমি কি পাই, এই ত্রিভুজে যদি আমি ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করি, আচ্ছা ত্রিকোণমিতিক সূত্রটা আমি না হলে পাশে আলাদা করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো ত্রিকোণমিতিক সূত্র এখানে আমি ছোট করে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ত্রিকোণমিতিক সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করছি, ক্লাস 10-এ তোমরা পড়ে এসেছিলে। ঠিক আছে, দেখো মনে করো আমি ধরলাম এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ। ঠিক আছে, এটা আমার কি ত্রিভুজ, ঠিক আছে, এটা আমার ত্রিভুজ হয়ে গেল। মনে করো আমি নাম দিয়ে দিচ্ছি ও, এটা এ, এটা বি, একই রকম নাম নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এই কোণটা মনে করো আলফা, এই কোণটা মনে করো বিটা, আর এই কোণটা মনে করো তুমি গামা। ঠিক আছে, গামা। এবার একটা জিনিস খেয়াল করো, এই ত্রিভুজের ওপরে যদি আমি ত্রিকোণমিতিক ফর্মুলা প্রয়োগ করি, ত্রিকোণমিতিক ফর্মুলাটা কি বলছে আমাকে দেখো, মনে করো আমি ও বি বাহু ধরলাম, তাহলে ও বি ডিভাইডেড বাই এই যে বাহুটা এর বিপরীত ধারের কোণ কত না গামা। ঠিক আছে, তাহলে ও বি বাই তোমার সাইন গামা সমান, এবার যদি আমি এ বি বাহু ধরি তাহলে এ বি বাই এর বিপরীত ধারের কোণ কত আলফা, তাহলে কত হবে সাইন আলফা সমান, দেখো এবার কোন বাহুটা পড়ে আছে এ ও বাহু পড়ে আছে, তার বিপরীত ধারের কোণ কত বিটা, তাহলে সমান কত হবে সাইন বিটা। অর্থাৎ যে বাহুটা ধরবো সেই বাহুটা এবং তার উল্টো ধারে, ঠিক আছে, তার বিপরীত পার্শ্বের কোণের সাইনের অনুপাতটা প্রত্যেক ক্ষেত্রে কি হয়ে যাবে কিন্তু আমার সমান হয়ে যাবে। অর্থাৎ ও এ বি বাই সাইন গামা সমান এ বি বাই সাইন আলফা সমান এ ও বাই সাইন বিটা। এবার ওই ফর্মুলাটা যদি আমি ত্রিভুজ ও এ বি বা এ ও বি এর ক্ষেত্রে প্রয়োগ করি, দেখো ও বি বাই কত হবে, দেখো ও বি, ঠিক আছে, ও বি ডিভাইডেড বাই, এবারে একটা জিনিস খেয়াল করো, তুমি একটা জিনিস খেয়াল করো, আমি এই কোণটার মান কত পেয়েছি, দেখো এই কোণটার আমি মান পেয়েছি কত না পাই মাইনাস আলফা প্লাস বিটা, তার মানে আমার এই কোণটাও কত হয়ে যাবে, এই কোণটা কত হয়ে যাবে না বিটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আরো একটা কোণের মান আমরা পেয়ে গেলাম এখান থেকে, আমি এখানে লিখে দিচ্ছি কোণ ও এ বি সমান কত পেয়ে গেলাম না বিটা পেয়ে গেলাম। এবারে দেখো আমি যদি ত্রিকোণমিতিক ফর্মুলাটা প্রয়োগ করি তাহলে ও বি বাই এর বিপরীত পাশের কোণ কত না বিটা, তাহলে ও বি বাই সাইন বিটা। ঠিক আছে, তাহলে ও বি বাই সাইন বিটা সমান, দেখো আচ্ছা আগে কোণ আকারে লিখি তারপরে তোমাকে ভ্যালুটা বসাবো। সাইন দেখো কোনটা না ও এ বি কোণ, তাহলে সাইন ও এ বি কোণ সমান, দেখো এবারে ধরে নিচ্ছি আমি হচ্ছে তোমার তোমার কোন বাহুটা, হ্যাঁ এই বাহুটা ধরে নাও, তাহলে বি এ বা এ বি। ঠিক আছে, এ বি বাই কোনটা হবে না এ বি বাই, দেখো এধারে কোনটা কত বিপরীত পার্শ্বের এ ও বি। ঠিক আছে, তাহলে সাইন কত হয়ে গেল সাইন কোণ এ ও বি সমান, দেখো কোন বাহুটা বাকি আছে ও এ বাহু বাকি আছে, তাহলে ও এ বাই সাইন কত হয়ে যাবে সাইন কোণ হচ্ছে তোমার এ বি ও কোণ, তাহলে এ বি আর হচ্ছে ও কোণ লিখে ফেললাম। আশা করি ত্রিকোণমিতিক সূত্রটা কিভাবে প্রয়োগ করলাম সেটা তোমরা বুঝতে পারলে। এবারে দেখো আমি কি করছি, এখান থেকে আমি কি পাচ্ছি, দেখো ও বি মানে কত এ ভেক্টর, আমি ধরে নিচ্ছি ওর মানটা কত না এ ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এ বাই সাইন ও এ বি, এবার দেখো ও এ বি মান কত বিটা, তাহলে এ বাই হচ্ছে সাইন বিটা সমান, দেখো এ বি মানে কোনটা এটা, তার মানে কোন ভেক্টর বি ভেক্টরের মানটা আমি বি ধরে নিচ্ছি, তাহলে বি বাই কত হবে সাইন এ ও বি কোণ মান কত আলফা। ঠিক আছে, তাহলে সাইন আলফা ইজিক্যাল টু, দেখো ও এ মানে কোনটা আর, তাহলে আর বাই কত হবে সাইন
তোমার হচ্ছে এ বি ও কোণ। এ বি ও কোণ মানে কত, পাই মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে। তাহলে সাইন পাই মাইনাস কত হয়ে গেল, আলফা প্লাস বিটা, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারলে, ঠিক আছে। নেক্সট লাইনে চলে আসছে, আমরা কি করব না, এ বাই সাইন বিটা সমান দেখো বি বাই সাইন আলফা সমান দেখো আর বাই, এবার দেখো সাইন পাই মাইনাস থিটা, সাইন পাই মাইনাস থিটা কি হয়, সাইন থিটা হয়, ঠিক আছে। তাহলে কত হবে, সাইন হচ্ছে কত হয়ে গেল, আলফা প্লাস বিটা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে দেখো এই এ বাই সাইন বিটাটা আর বাই সাইন আলফা প্লাস বিটার সঙ্গে সমান, সিমিলারলি বি বাই সাইন আলফাটা আর বাই সাইন আলফা প্লাস বিটার সঙ্গে কিন্তু সমান, ঠিক আছে। তাহলে দেখো দুটোকে আমি আলাদা আলাদা করে সমান করে লিখি, তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি না, এ বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে। এখান থেকে দেখো আমি কি পাবো, এ সমান এই সাইন বিটাটার উপরে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে কত হবে, আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা কিন্তু আমার হয়ে গেল, ঠিক আছে। এটা পেলাম আমরা 1 নম্বর ইকুয়েশন। এবার দেখো যদি বি বাই সাইন আলফা সমান এটা বসাই, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো বি বাই সাইন আলফা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমি কি পাবো না, বি সমান সাইন আলফাটা ভাগ আছে ওপরে গিয়ে গুণ হয়ে যাবে, কত হবে, আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস কত হয়ে গেল, বিটা। এটা পেয়ে গেলাম আমরা 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। তাহলে দেখো আমার যে আর ভেক্টরটা ছিল, সেই আর ভেক্টরটা কিন্তু আমার দুটো উপাংশে কিন্তু যথারীতি ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এবারে সাপোজ আমি ধরে নেই, আমি ধরে নিচ্ছি কি, আমি ধরে নিচ্ছি যে আলফা প্লাস বিটা সমান আমার কত ডিগ্রি দেওয়া আছে, 90 ডিগ্রি দেওয়া আছে। আলফা প্লাস বিটা সমান কত ডিগ্রি দেওয়া আছে, 90 ডিগ্রি। অর্থাৎ আমার এই আলফা আর বিটা কোণের মানটা কত, 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি যদি হয়ে যায়, এখান থেকে দেখো আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারবো বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, কত লিখতে পারবো, বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। এবারে চলে আসো ফার্স্ট ইকুয়েশনটা, এ সমান কত ছিল, আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে। লিখে ফেলি, তাহলে এ সমান কি ছিল, এ সমান আর সাইন বিটা বাই কত ছিল না, সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে, সমান দেখো আর সাইন বিটার জায়গায় কত লিখবো, 90 ডিগ্রি মাইনাস এ, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি মাইনাস কত লিখে ফেললাম, আলফা ডিভাইডেড বাই আমার কত হয়ে গেল না, সাইন আলফা প্লাস বিটা। তাহলে সাইন আলফা প্লাস বিটার মান কত না, আলফা প্লাস বিটার মান হচ্ছে আমার 90 ডিগ্রি, তাহলে কত বসবে, সাইন 90 ডিগ্রি সমান দেখো আর হয়ে গেল সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা কি হয়, কস থিটা হয়, তাহলে কত লিখবো, আর কস আলফা ডিভাইডেড বাই দেখো সাইন 90 ডিগ্রি মান কত, 1। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এ সমান পেলাম আমরা দেখো আর কস আলফা, এ সমান আমরা কি পেলাম না, আর কস আলফা পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে দেখো 2 নম্বর ইকুয়েশনে আমি কি বসাবো না, আলফা আর আলফা প্লাস বিটা যে মানটা আছে ভ্যালুটা বসাবো। দেখো আমার 2 নম্বর ইকুয়েশনে কি ছিল, 2 নম্বর ইকুয়েশনে ছিল বিটা সমান আর সাইন আলফা ডিভাইডেড বাই কত না, সাইন আলফা প্লাস বিটা, তাই তো। এবারে দেখো আমি সাইন আলফাটা সাইন আলফাই রেখে দিলাম, ঠিক আছে। এবারে দেখো সাইন কত ছিল, সাইন আলফা প্লাস বিটার মান কত ধরেছি, 90 ডিগ্রি, তাহলে কত হবে, সাইন 90 ডিগ্রি। দেখো সাইন 90 ডিগ্রি মান কত, 1, তাহলে কত হয়ে যাবে, আর সাইন আলফা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম না, বিটা সমান আর সাইন আলফা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো, যদি আলফা প্লাস বিটার মান যদি আমার 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে দেখো এ সমান কত পেলাম, আর কস আলফা, বি সমান কত পেলাম আমরা, আর সাইন আলফা। অলরেডি আমরা যখন 90 ডিগ্রি ধরে নিয়েছি, অলরেডি এটাকে আমরা লম্বভাবে দুটো উপাংশে কিন্তু ভাগ করে ফেলেছি। কথাটা বুঝতে পারলে না? মনে করো আমার এটা ছিল আমার হচ্ছে কি আর ভেক্টর, এবার আমাকে বলেছে ওই আর ভেক্টরটাকে দুটো লম্ব উপাংশে ভাগ করো। লম্ব উপাংশে কথার অর্থ হচ্ছে এদিক বরাবর আমার এ ভেক্টর কাজ করছে, আর একদম লম্ব
লম্বালম্বি উপর দিয়ে কি কাজ করছে, বি ভেক্টর কাজ করছে। মনে করো এই কোণটা আলফা, এই কোণটা বিটা, তাহলে যেহেতু এ আর বি হচ্ছে লম্ব উপাংশ, তাহলে এখান থেকে দেখো আলফা প্লাস বিটা সমান আমি কত পাবো না 90 ডিগ্রি। সেই স্পেশাল কেসটা কিন্তু আমরা এখানে করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো আর ভেক্টরকে যদি দুটো উপাংশে ভাগ করি, ফার্স্ট ক্ষেত্রে এ সমান কত বেরোবে, আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, বি সমান কত বেরোবে, আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এবারে যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বসিয়ে দিই, সেখান থেকে এ সমান পাবো আমি আর কস আলফা, আর বি সমান পাবো কিন্তু আর সাইন আলফা। ঠিক আছে, আমি সরে যাচ্ছি, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, দেখো এরপরে আমরা চলে আসছি যে আমরা এক্ষুনি দেখো আমরা ভেক্টরের বিভাজন প্রক্রিয়া শিখলাম। ঠিক আছে, একটা ভেক্টরকে কিভাবে দুটো বা তার বেশি উপাংশে ভাগ করা যায় সেই পদ্ধতি আমরা জানলাম। এবার আমরা চলে আসছি যে ভেক্টর বিভাজন পদ্ধতির মাধ্যমে একাধিক ভেক্টরকে কিভাবে আমরা সংযোজন করতে পারি, অর্থাৎ ভেক্টর বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে ভেক্টর বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে একাধিক ভেক্টরের সংযোজন। ঠিক আছে, একাধিক ভেক্টরের সংযোজন। তাহলে দেখো আমরা ভেক্টর বিভাজন পদ্ধতির মাধ্যমে একের বেশি ভেক্টরকে কিভাবে আমরা সংযোজন করতে পারি সেই জিনিসটা আমরা জানবো। এই পদ্ধতিতে কি করা হয় না, এই পদ্ধতিতে দুই বা তার বেশি ভেক্টরকে একটা আদি বিন্দু থেকে কি করা হয়, বিস্তৃত করা হয় বা বিস্তার লাভ করে। ঠিক আছে, সেইগুলোকে আমরা যুক্ত করে কেবলমাত্র একটা ভেক্টরে কিন্তু চলে আসতে পারি। জিনিসটা হয়তো ক্লিয়ার হচ্ছে না, চিত্রটা আঁকলে তোমরা বুঝতে পারবে। দেখো মনে করো আমার কাছে ও একটা বিন্দু আছে, কি বিন্দু আছে, ও বিন্দু আছে। এদিক থেকে একটা ভেক্টর এদিক বরাবর বেরিয়ে গেছে, মনে করো একটা ভেক্টর এদিক বরাবর বেরিয়ে গেছে। ঠিক আছে, পি ভেক্টর মনে করো, এটা মনে করো পি ভেক্টর বেরিয়ে গেছে। এদিক থেকে মনে করো এই দিকে একটা ভেক্টর বেরিয়ে গেছে, সেটা মনে করো আমার কিউ ভেক্টর। ঠিক আছে, আর নিচের দিক বরাবর একটা ভেক্টর ধরো এরকমভাবে বেরিয়ে গেছে, সেটা মনে করো তুমি আর ভেক্টর। তাহলে পি কিউ আর। ঠিক আছে, এবারে দেখো এই ডিটেলসটা আমি খুব ভালোভাবে বলে দিচ্ছি কীভাবে বের করতে হয়। তাহলে আমি মনে করলাম আমার কাছে তিনটে ভেক্টর আছে, পি কিউ আর হচ্ছে আর ভেক্টর, যাদের বা ওই তিনটি ভেক্টরের আদি বিন্দু কোনটা, ও, অর্থাৎ তিনটে ভেক্টর কিন্তু ও বিন্দু থেকেই কি হয়েছে, শুরু হয়েছে। ঠিক আছে, এবারে এই ভেক্টর বিভাজনের মাধ্যমে এই ভেক্টরগুলোর সংযোজন আমি কিভাবে করব সেই পদ্ধতিটা ভালোভাবে খেয়াল করো। আমাকে কি করতে হবে যে ওই যে ও ভেক্টর যেটা আদি বিন্দু ছিল, ওই আদি বিন্দুটাকে মূল বিন্দু ধরে আমাকে এক্স ওয়াই অ্যাক্সিস কিন্তু এঁকে ফেলতে হবে। অর্থাৎ আমরা যেরকম গ্রাফে করেছিলাম সেরকম দেখো অক্ষ আমি এঁকে নিচ্ছি। দেখো এই মনে করো আমার হচ্ছে এক্স অক্ষ, এটা কি অক্ষ, এক্স, আর এপারে হচ্ছে এক্স ড্যাশ। ঠিক আছে, ওপরে মনে করো এই দিক বরাবর নেমে আসবে কে, এই দিক বরাবর নেমে আসবে হচ্ছে এই, এটা হচ্ছে মনে করো ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ অক্ষ। বোঝা গেল কি বললাম, একটা এক্স এক্স ড্যাশ অক্ষ, একটা ওয়াই ওয়াই ড্যাশ অক্ষ। ঠিক আছে, এটা আমার দ্বিতীয় কাজ হয়ে গেল। 3 নম্বর কাজ হচ্ছে আমি ধরে নিচ্ছি যে পি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে না আলফা কোণ করেছে, কিউ ভেক্টরটা ওয়াই অক্ষের এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে না বিটা কোণ করেছে, আর আর ভেক্টরটা আমার এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে না গামা কোণ করেছে। বোঝা গেল কি বললাম, পি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে, আলফা কোণ, কিউ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে, আর আর ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে গামা কোণ কিন্তু করেছে। ঠিক আছে, আমি লিখে ফেলি তাহলে এক্স অক্ষের সঙ্গে পি ভেক্টরের কোণ কত না হচ্ছে আলফা। সিমিলারলি এক্স অক্ষের সঙ্গে কিউ ভেক্টরের কোণ কত না হচ্ছে বিটা, আর এক্স অক্ষের সঙ্গে আমার হচ্ছে আর ভেক্টরের কোণ কত না হচ্ছে গামা। এই পর্যন্ত আমার কাজ হয়ে গেল। এবার একটা জিনিস খেয়াল করো, পি ভেক্টরটা দুটো উপাংশে ভাগ হবে, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ। ঠিক আছে, সিমিলারলি কিউ ভেক্টরটাও দুটো উপাংশে ভাগ হবে, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ। আবার আর ভেক্টরটাও দুটো অংশে ভাগ হবে, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ। ঠিক আছে, মনে করো আচ্ছা পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কোনটা হবে, দেখো এক্স অক্ষটা তো এই দিকে, তার মানে এখানে আমি হচ্ছে পি ভেক্টরের উপাংশটা কোথায় পাবো না এই দিক বরাবর। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কত হয়ে গেল না পি এক্স, আর এটা কত হয়ে যাবে ওয়াই অক্ষ বরাবর উপাংশ পি ওয়াই।
সিমিলারলি কিউর জন্য আমি কোথায় পাবো, এই দিক বরাবর হচ্ছে এইটা পেয়ে যাবো আমি হচ্ছে কিউ এক্স, ঠিক আছে। এইটা আমি পাবো কি না কিউ ওয়াই। আর এর জন্য দেখো, আর এর জন্য আমি এইটা পাবো কত না হচ্ছে আর ওয়াই, ঠিক আছে। আর এই দিক বরাবর পাবো আর এক্স উপাংশ, ঠিক আছে। অর্থাৎ পি ভেক্টরের দুটি উপাংশ, পি ভেক্টরের এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর উপাংশ, বরাবর উপাংশ হলো পি এক্স ও কত পি ওয়াই, ঠিক আছে। সিমিলারলি তোমার হচ্ছে কিউ ভেক্টরের এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে কত কিউ এক্স ও কিউ ওয়াই, ঠিক আছে। আর আর ভেক্টরের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে না আর এক্স ও কত আর ওয়াই, ঠিক আছে। দেখো এখান থেকে আমি পাবো পি এক্স সমান হচ্ছে পি কস আলফা, ঠিক আছে। আর পি ওয়াই সমান পি সাইন আলফা। সিমিলারলি কিউ এক্স সমান আমি পাবো কিউ কস বিটা, আর কিউ ওয়াই সমান পাবো কিউ সাইন বিটা, ঠিক আছে। সিমিলারলি দেখো আর এক্স সমান পাবো আর কস গামা, আর ওয়াই সমান পাবো আর সাইন হচ্ছে গামা। এবারে তোমার মনে হতে পারে যে আপনি হঠাৎ করে পি এক্স ইজিক্যাল টু পি কস আলফা লিখলেন কেন, না পি ওয়াই ইজিক্যাল টু পি সাইন আলফা লিখলেন কেন। এবারে জিনিস খেয়াল করো, যদি আমি এই ত্রিভুজটা ধরি, এই ত্রিভুজের এই কোণটা কত না আলফা, এই কোণটা কত আলফা। আচ্ছা, আমি যদি পি ওয়াই এর মান বের করতে চাই, দেখো এই পি ওয়াই, ঠিক আছে, পি ওয়াই মানে কোনটা লম্ব বাই অতিভুজ কত না পি, পি ওয়াই বাই পি, তাহলে লম্ব বাই অতিভুজ কি হয় সাইন হয়, তাহলে পি ওয়াই বাই পি সমান কত হবে সাইন কোনটা কত আলফা। তাহলে এখান থেকে আমি কি পাবো পি ওয়াই সমান তোমার পি সাইন আলফা। তাহলে দেখো পি ওয়াই সমান পি সাইন আলফা। সিমিলারলি কিউ ওয়াই সমান কিউ সাইন বিটা, আর ওয়াই সমান আর সাইন গামা, ঠিক আছে। এবারে চলে আসি এক্স এর প্রশ্নে। এবারে দেখো এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা কত ডিগ্রি হবে না আলফা হবে, এই কোণটা কত হবে আলফা। তাহলে দেখো পি এক্স বাই পি, পি এক্স বাই পি, পি এক্স বাই পি মানে কি, এই কোণটা এটা যদি আলফা হয় তাহলে এটা কি ভূমি, ভূমি বাই অতিভুজ মানে কি হয় কস, কোনটা কত আলফা। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো পি এক্স সমান পি কস আলফা। ওই জন্য আমি লিখেছি দেখো পি এক্স সমান পি কস আলফা, কিউ এক্স সমান কিউ কস বিটা, আর এক্স সমান আর কস গামা। বা এটা যদি না মানে না এটা যদি করতে না চাও, সিমিলারলি ফিজিক্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, দেখবে যার সঙ্গে হচ্ছে যে বাহুটার সঙ্গে আলফাটা লেগে থাকবে সেটা সবসময় কিন্তু কস দিয়ে বেরোবে। যেমন দেখো এখানে আমি পি ওয়াই বের করতে চাইছিলাম, এই আলফার সঙ্গে পি ওয়াই কোথাও লেগে আছে, লেগেনি, তার জন্য ওটা কি হয়ে গেছে পি ওয়াই সাইন আলফা। এবারে দেখো এক্স এর ক্ষেত্রে, পি এক্স এর ক্ষেত্রে দেখো এই যে আলফা কোনটা পি এক্স এর সঙ্গে লেগেছিল, তাহলে পি এক্স পি সমান কি হয়ে যাবে পি এক্স কস আলফা। এটুকু তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। এবারে দেখো আমি যদি মনে করি যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর মোট উপাংশ, মোট উপাংশ কত না মোট উপাংশ হচ্ছে আমার এফ এক্স, এক্স অক্ষ বরাবর মোট উপাংশ কত এফ এক্স ধরে নিলাম আমি, ঠিক আছে। আর ওয়াই অক্ষ বরাবর মোট উপাংশ আমি ধরে নিলাম কত না এফ ওয়াই। তাহলে দেখো এফ এক্স সমান কত বেরোবে না এফ এক্স সমান দেখো এক্স অক্ষগুলোর সব যোগ হবে, তাহলে কত হবে পি কস আলফা প্লাস কিউ কস বিটা প্লাস আর কস গামা। কেন হলো দেখো পি ভেক্টরের এক্স বরাবর উপাংশ কত পি কস আলফা, কিউ ভেক্টরের কিউ কস বিটা, আর ভেক্টরের আর কস গামা, তাহলে মোট এক্স অক্ষ বরাবর উপাংশ সবগুলোর যোগফল। সিমিলারলি দেখো এফ ওয়াই সমান ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফল হবে কত হবে না পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা প্লাস আর সাইন গামা, ঠিক আছে, আর সাইন গামা। তাহলে এফ এক্স এফ ওয়াই আমরা বের করে ফেললাম। এবারে এই এফ এক্স এফ ওয়াইকে যদি আমরা সামান্তরিক সূত্রে প্রয়োগ করি তাহলে কীরকম চিত্র দাঁড়াবে না দেখো মনে করো আমার এদিক বরাবর কে কাজ করছে না এফ এক্স উপাংশ, একদম লম্বভাবে কে কাজ করছে ওপরের দিকে না এফ ওয়াই উপাংশ, ঠিক আছে। আর এইখানে আমি কি পাবো এইখানে তাহলে আমার হচ্ছে সামান্তরিক সূত্র যদি আমি প্রয়োগ করি তাহলে এটা আমার হচ্ছে সামান্তরিক, ঠিক আছে, এটা আমার কি হয়ে গেল সামান্তরিক হয়ে গেল।
এই সামান্তরিক সূত্র অনুযায়ী এইটা আমার কি হয়ে যাবে, লব্ধি ভেক্টর এফ হয়ে যাবে, তাই না? লব্ধি ভেক্টর কি হয়ে যাবে, এফ হয়ে যাবে। তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী আমি লিখতে পারি, দেখো এফ ভেক্টর সমান আমার এফ এক্স ভেক্টর প্লাস কি এফ ওয়াই ভেক্টর। যদি আমি এফ ভেক্টরের মান জানতে চাই তাহলে এফ ভেক্টরের মান হবে √, এফ এক্স এর স্কোয়ার প্লাস এফ ওয়াই এর স্কোয়ার। তুমি বলবে কেন এফ এক্স √, এফ এক্স এর স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার হলো, সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো এই অংশটার ভ্যালু কত, এই অংশটার ভ্যালু এফ এক্স, এই অংশটার ভ্যালু কত না এফ ওয়াই। এবার দেখো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে যার এই কোণটা কত না 90 ডিগ্রি, এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি হয়, অতিভুজের স্কোয়ার। অর্থাৎ এফ স্কোয়ার সমান এফ এক্স এর স্কোয়ার প্লাস এফ ওয়াই এর স্কোয়ার। তাহলে সেখান থেকে এফ সমান কি পাবো, √, এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার কিন্তু পেয়ে যাবো। ঠিক আছে, এবারে মনে করছি যে ওটা কত মান তো বেরোলো, ঠিক আছে, ওটা এর তো এটা কি বেরোলো, মান বেরোলো। তাহলে মান বেরোলো, ঠিক আছে, ওর অভিমুখটা কোন দিকে কী করে পাবো না, মনে করলাম ওটা এফ এক্সের সঙ্গে কত কোণ করেছে না থিটা কোণ করেছে, এফ এক্সের সঙ্গে কত কোণ করেছে, থিটা কোণ করেছে। তাহলে দেখো এখান থেকে ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি মানে এফ ওয়াই বাই এফ এক্স। তাহলে কত হয়ে গেল, এফ ওয়াই বাই কত হয়ে গেল, এফ এক্স। এখান থেকে দেখো থিটা সমান আমি কি লিখতে পারবো, ট্যান ইনভার্স এফ ওয়াই বাই এফ এক্স, ট্যান ইনভার্স এফ ওয়াই বাই এফ এক্স। এটা হচ্ছে ওই যে লব্ধি ভেক্টরটা তার হচ্ছে অভিমুখ। ঠিক আছে, এবারে তোমাকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি না, দেখো এই যে আলফা বিটা গামা এই মানগুলো প্রত্যেকটা ভেক্টরের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, কারণ একটা ভেক্টর এখানে আছে সে এরকমভাবে থাকতে পারে, এরকমভাবে থাকতে পারে, সিমিলারলি কিউ আরও তার পজিশন চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তাহলে আলফা বিটা এবং গামার এই যে মানগুলোর জন্য তোমার কিন্তু এই যে কসের মান আর সাইনের মান কিন্তু পজিটিভেও আসতে পারে, আবার নেগেটিভেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যদি নেগেটিভ আসে সেই নেগেটিভ সাইনটা ধরেই কিন্তু আমাকে করতে হবে। কি বললাম, বোঝা গেল যে আলফা বিটা গামার মানের জন্য কোসাইনের মান আর সাইনের মান পজিটিভেও আসতে পারে নেগেটিভেও আসতে পারে। তাহলে পজিটিভ এলে পজিটিভ বসাবে, নেগেটিভ এলে নেগেটিভ বসাবে, সেই নেগেটিভ ভ্যালুটা ধরেই কিন্তু তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখতে পেলে আমার যে তিনটে ভেক্টর ছিল, পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, সেই তিনটে ভেক্টরের সংযোজিত ভেক্টর আমি কি পেয়ে গেলাম, এফ ভেক্টর কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমি একটু সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো মোটামুটি আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই রাখছি। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা এর বাকি পার্ট আলোচনা করব। স্কেলার ভেক্টরটা খুব ভালো করে তোমরা পড়ো, নাহলে কিন্তু পরবর্তীকালে খুব অসুবিধা হবে, কারণ স্কেলার ভেক্টরের উপরে ভিত্তি করেই কিন্তু বাকি অধ্যায় যে গুলো রয়েছে সেগুলো কিন্তু এর সঙ্গে রিলেটেড। ঠিক আছে, তার জন্য বলছি স্কেলার ভেক্টরটা খুব ভালোভাবে পড়ো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ নিশ্চয়ই কোনো উপকার আছে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো দেখা হবে পরের ভিডিওতে।